বন্ধুরে আমার, এবার ওই মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, চাপা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, তার মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ সেদিন তার ডাক শুনবে না। ডাক না শোনার কারণ হলো সূরা ইউনূসের ৪০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। তার মানে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারী যারা, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহর বলেছেন, ওয়াবালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এটা কবর থেকেই শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও হবে। কবরে যাইতে দেরি রে, কবরে যাইতে দেরি, মাটি তাকে চাপা দিবে, চাপা দিতে দেরি একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে। ওই যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তারা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লে কোনো সাহায্যকারী পান, অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কোনো হেল্প করে, আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ ছুটে আসে, বিপদের প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। বন্ধু বড়ুরা, আদ্রাবাসী, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, বন্ধু কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন, লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিবিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো রূপে রূপান্তরিত হবে কবর। ও বন্ধু, মুমিনের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে ৭০ গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। মুমিন কবরে রাখার পরে ওঠার জন্য, বের হওয়ার জন্য চাইবে রে, ফেরেশতারা বলবে, না 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 না, তোমরা এখান থেকে বের হতে পারবে না, তুমি নতুন ভোরের মতো তুমি ঘুমিয়ে যাও। কেন, কতদিন আমি ঘুমাবো? ও বন্ধু, ফেরেশতারা বলবে, তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার মালিক আর তোমাকে না ডাকবে। এটা মুমিনের কবর। কিসের কবর? আরো জোরে কয় না। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু, আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবারও বরাদ্দ করে রাখছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর বন্ধু, মুনাফিকের কবর আমার রাসূল বলে দিয়েছেন, আমার মূল ওয়াজটাতে আমি যাই বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, বিলিভার্স লাভ দ্য প্রফেট, ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফেট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আমার আল্লাহ মরমে ওয়াজ করতেছেন, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আমার দিকে তাকান, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে কেন মুনাফিক? কারণ বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ জাহান্নাম। আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, আর বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি তাদেরকে নিয়ে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমার ওয়াজ করার দরকার হলো মুনাফিক এবং ঈমানদার, কারণ মুনাফিক মুসলমানের মধ্যেই আছে ছদ্মবেশী। কথা কয় না কেন? কারণ বেঈমান কাফের ঘোষিত বন্ধু জাহান্নামী। বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর হলো বন্ধু মুনাফিক, যেটা আপনার আমার পাশেই থেকে আপনার আমাকে সবল মারবে। কথা কয় না কেন? সব জায়গায় সে মিষ্টি হাসবে, সব জায়গায় হ্যাঁ বলবে, না শব্দ তার মুখ থেকে আপনি পাবেন না। যেটা এখানেও হ্যাঁ ওখানেও হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। মুনাফিক যখন আমার নবীকে ফলো করেনি, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, কবরে যাইতে দেরি রে বন্ধু, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আমি শুধু জাহান্নামীদের ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করে আমি সেই ছেড়ে দিব বন্ধু। আপনারা একটু মনটা দিয়ে শোনেন। মুনাফিক যখন কবরে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তরটা হবে কেমন? সে বলবে, অন্যরা যেমন মনে করতো রাসূলকে আমিও তেমন মনে করতাম। তার মানে ব্যক্তিগত কোনো মত আমার রাসূল সম্পর্কে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ইমানদারকে প্রশ্ন করতে দেরি, নবী চিনতে দেরি করবে না। নবী চিনতে দেরি হবে, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতি খাবার বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, ওই পর্যন্ত সে ঘুমাবে যেই পর্যন্ত না কিয়ামত না হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু প্রশ্নের জবাব সে দিতে পারবে না। ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, ওই বেয়াদব মুনাফিকটাকে একটা চাপা দাও। এটা বাংলা বই থেকে বলা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। বন্ধুরে আমার, এবার ওই মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, চাপা দিতে দেরি, চাপা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তার মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। কেউ সেদিন তার ডাক শুনবে না। ডাক না শোনার কারণ হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারী যারা, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহর বলেছেন, অবারিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এটা কবর থেকেই শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও হবে। কবরে যাইতে দেরি রে, কবরে যাইতে দেরি, মাটি তাকে চাপা দিবে, চাপা দিতে দেরি, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে। ওই যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তারা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লে কোনো সাহায্যকারী পান, অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কোনো হেল্প করে। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ ছুটে আসে। বিপদের প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়। বন্ধু বড়ুরা, আদ্রাবাসী, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো।
আমার আল্লাহ জানিয়ে দিয়েছে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে বন্ধু, কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না। তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। শুধু এখানে একান্ত নয়, এই দুনিয়াতে টাকা খেয়ে ঘুষ খেয়ে একজন আরেকজনকে দোষারোপ করতে পারি, অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয়ে গরিব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে পাঠিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলে? আড়াল করা যায়, কিন্তু উপরে আপনি আড়াল করতে পারবেন না। আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আপনি আমি পৃথিবীর মানুষ, ও বন্ধু কবরটা যেদিন ওপেনিং হয়ে যাবে, ওই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি, কে কি করেছে আর কি করেনি, সবগুলো প্র্যাকটিক্যালি থাকবে, কাউকে দোষারোপ করেও পার পাওয়া যাবে না। এবং আপনি মনে করবেন আমল করে আপনি ফেলে দেবেন। পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে এত বেশি ভয় পান, আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, এটা জানেননি? কেরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, ঠিক না বা ঠিক? এমনি করে করে বন্ধু জাহান্নামীদের কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দেই জাহান্নামীদের আযাব কত ভয়ঙ্কর হবে। এই বড়রা আদ্রাবাসী, তোমরা হৃদয় উজাড় করে শোনো, হৃদয়ের জানালা করে শোনো। বন্ধু দুনিয়াটা তুমি যেমনি চেমনি তুমি উপভোগ করতে পারবা, ও পাঠটাকে তুমি যেমনি চেমনি উপভোগ করতে পারবা না। আমি তোমাদেরকে বলে দেই বন্ধু, তুমি যে অন্যায় অপরাধ করেছো তোমার জন্য খাবার বরাদ্দ আছে, ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে জাক্কুম? এত ভয়ঙ্কর, এত বিষাক্ত ফল, কাঁটাযুক্ত ফল, এটা তো বিষাক্ত। এই মুহূর্তে যদি বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, এই বড় আদ্রার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত ফল, যেই বিষাক্ত ফল এই বড় আদ্রার জমিনে পড়লে যদি আমেরিকার জমিনও বিষাক্ত হয়ে যায়, লন্ডনের জমিনও বিষাক্ত হয়ে যায়, কানাডার জমিনও বিষাক্ত হয়ে যায়, অস্ট্রেলিয়ার জমিনও যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায়, ও বন্ধু এই বিষাক্ত খাবার কি খাইতে পারবেন? কথা বলেন না, খাইয়া কি জানতে পারবেন? কিন্তু আপনি খাবেন না। আপনি যদিও বলেন আপনার কর্মটা এমন করেছেন সারা জীবন, আপনি এটা খাইতেই হবে, মাস্ট বি। কিন্তু ওই যে একটু আগে বললাম, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে পালাতেও পারবেন না। শুধু এখানে এটা কোরআন থেকে প্রমাণিত বন্ধু, শুধু এখানে একান্ত নয়, শুধু এখানে একান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ও আমার উম্মত, ও বড় আদ্রার উম্মত, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদের সাজা, জাহান্নামীদের রাজা বড় ভয়ঙ্কর। আরেকটা পাইলাম হাদিস শরীফের দিকে নজর দিয়ে, ও বন্ধু সেটার নাম হলো তিনাতুল খাবার। কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি? আমার রাসূল বললেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। গামের গন্ধ যদি লাগে আমরা কারো পাশে বসি না,
গামের গন্ধ যদি লাগে আমরা কি করিনি, পোশাকটা দ্বিতীয়বার আর পরি না। আমার রাসূল বলেছেন, তুমি যদি জাহান্নামী হও, তোমার কর্ম ভালো ছিল না, তোমার জন্য জাহান্নামেও খাবার বরাদ্দ। ও বন্ধু তিনাতুল খাবাল, পচা রক্ত পুজ তোমাকে খেতে হবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু এখানেই ক্ষান্ত নয়, এই দুনিয়াতে মানুষ পানির তৃষ্ণা লাগলে পাগল হয়ে যায় পানির জন্য। কথা বলে না কেন? এই যে গরম একটু পড়ে কিনা, এখনই দেখবেন ফ্রিজের দাম বেড়ে যাবে, আইসক্রিমের দাম বেড়ে যাবে। কথা কয় না? কারণ গরমের কারণে মানুষ একটু পরিশ্রম করে বন্ধু, মানুষ টায়ার্ড ফিল করে, তখন অনেক বেশি ঠান্ডা খেতে চায়। কেউ ফ্রিজের পানি, কেউ টিউবওয়েলের পানি, কেউ সাপ্লাইয়ের পানি বন্ধু, কেউ বা আইসক্রিম। কিন্তু যারা পাপী হয়ে যাবে রে, পাপীদের জন্য বরাদ্দ ভয়ঙ্কর খাবার। বন্ধু পাপীদের জন্য যে গরম পানিটা বরাদ্দ আছে, ওই গরম পানি যদি কোনো পাপীর মাথায়, যদি জাহান্নামের মাথায় ঢেলে দেওয়া হয়, পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে একবারে লিকুইডের মতো বের হয়ে গলে গলে বের হতে থাকবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। কেউ তোমার সে কান্না শুনবে না, কেউ তোমার কোনো সহযোগিতা করবে না। কারণ আমার আল্লাহ দুনিয়ায় তোমাকে সাবধান করেছে। আল্লাহ বলেছেন, ওমানিস যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নাই, জালেমদের কোনো হেল্পার নাই। তারা যখন বিপদে পড়বে তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নিজের ক্যারেক্টার, নিজের চরিত্র বদলানোর দরকার আছে না নাই? বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, হৃদয়ের জানালা খুলে আপনারা শোনেন, ওই উত্তপ্ত হবে, গরমটা হবে, এই তাপটা কেমন হবে? জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। ও বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো রে। এই জাহান্নামের আগুনটা বরাদ্দ করে রেখেছে পাপীদের জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা, আগুনের একটা জোড়া জুতা পড়াইয়া দিতে দেরি, মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই গুস্তের পাতিলের মতো। কিন্তু বন্ধু চিরন্তন সত্য হলো, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, বিপদে পড়ে আছো তুমি, কোনো সাহায্যকারীও পাবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? এই পাপ কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, আপনি পাপ কাজ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মদিনাওয়ালাকে চিনতে হবে। মদিনাওয়ালাকে আপনি চিনতে পারলে আপনার স্টাইল, লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলবো। আপনাদেরকে এখনো দেখতে পাচ্ছি, আমার সামনে যারা বসবেন এই জান্নাতের বাগানে, আমি আপনাদেরকে বলি, মাহফিলে আসলেই কিন্তু শ্রোতা হওয়া যায় না, মসজিদে উপস্থিত হইলেই কিন্তু মসজিদের মুসল্লি হওয়া যায় না। প্রকৃত মুসল্লি হলো কে? যার ভিতরে আছে ফার্স্ট টাইম, যার মধ্যে রাখবে প্রেম, আর সেকেন্ড টাইম যার মধ্যে থাকবে তাকওয়া। আপনি যদি তাকওয়া নিয়ে এবং প্রেম নিয়ে এখানে আসতে পারেন, তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা। আর তাকওয়া এবং প্রেম দুটো জিনিস থাকে ওই পার্সনটার মধ্যে, ওই ব্যক্তিটার মধ্যে, যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, তার মানে বিবেকবান। কে? যিনি বিবেকবান, তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই। বিবেকহীন যারা, স্টুপিড যারা, সেন্সলেস যারা, এই মাহফিল কিন্তু তাদের জন্য কোনো কিছুই নেই। এই মাহফিল হচ্ছে বিবেকবান, বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য হলো আজকের এই মাহফিল। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না, আর আসলেও সবাই মাহফিল থেকে যে পরিপূর্ণ নেয়ামত সেটা নিয়ে যেতে পারবে না। আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পট মাহফিলটা, সর্বশেষে আসবো একটু তাবারুক নিয়ে বাড়ি চলে যাব, এটাই মাহফিল। নও, এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা মনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের যুব সমাজ এত মাহফিলের পরেও হেদায়েত নাই। কথা বলে না? ভুল বললাম? যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে? পায় নাই। আল্লাহ রাসূলের গোলামির যে মানসিকতা সেটা কি আছে? নাই। তার কারণ কি জানেন? ওই যে তাকওয়া নাই। কি নাই?
তাকওয়া নাই, তাকওয়া যার মধ্যে আছে তাদের থিঙ্কিং হবে ওই রকম। কেমন? আমি আমার জায়গা থেকে যদি বলি, আপনারা যারা এসছেন মাহফিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ, 20,000 মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে। এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারেন? আর আপনারা যেভাবে বসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা এটা কি মাহফিলে বসার আদব? এটা কি মাহফিলে আসে বসার, জান্নাতের বাগানে বসার সিস্টেম? এক একজন এক এক দিকে বসে আছেন, মাঝখানে গ্যাপ, সবাই সামনের দিকে আসেন। আপনাদের কারু সামনে জায়গা খালি রাখা যাবে না। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, মৌচাকের 1 ইঞ্চি পরিমাণ দেখতে পাই না আমরা মৌমাছির কারণে, ঠিক জান্নাতের বাগানে আসার পরে আপনি ঠিক সেইভাবে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন, সেখানে আসার দরকার নাই। যিনি সবার পরে আলোচনা করবেন, তিনি যখন কিয়ামে দাঁড়াবেন তখন বুঝবেন তাবারুকের সময় আসছে। আয়েশা তাবারুকটা নিয়ে যাবেন, কোনো আপত্তি নেই। কেউ ভুল বললাম? আচ্ছা, আপনি একদিন টুপি পরান লাগতো না, রাহেন। আপনারা যারা মাথায় টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকেই টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার আর ওনার মধ্যে? অনেকগুলো টুপি আসছে, যার যার নাই সবাই টুপি পরো। টুপি পরার সুন্নাহ, সবাই ওঠার দরকার নেই। ওই মুরব্বী চাচাকে দেন, মুরব্বী চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে, ওই যে চাচা দেন। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, যেগুলো আছে এগুলো এনাফ, আর দেওয়া লাগবে না। দেন, এটা দিয়ে দেন, আর বাকিগুলো থাক, পরে আরো আসতে। যারা আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান, এই হাসা যাবে না, কথা বলা যাবে না। টুপি দিছি, টুপি পরো, টুপি দাও, এই টুপি দাও। এই গরমের মধ্যে এই টুপি, এই তো অনেক সুন্দর লাগতেছে টুপি দেওয়ার পরে। আপনারা কথা বললেন, এই কথা বললেন না, এখানে অনেক টুপি আছে। উনি একজন একজন করে দিয়ে যাক, না হইলে উনি আবার দিবে। এখানে টুপি আছে, অনেক টুপি আছে ওনার কাছে। এগুলো হচ্ছে আশিকে রাসূলদের কাজ। আপনি আপনার সুন্নতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নতকে উনি কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এই আপনাদেরকে যে বললাম, আপনারা আমার কথাটা শুনলেন না? এই আপনি তো মুরব্বী, এখানে কি বাদাম খাওয়ার জায়গা? মিয়া ফাইজলামি করেন, লজ্জা করেন আপনার। এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে? কথা বললেন আপনারা, দয়া করে প্লিজ আমাকে কেউ ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বোট বাদাম খাওয়ার কথা? এটা কি বোট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি তো দেখছি আরেকটা শাহপুরের টুপি মাথা দিয়ে বসে রয়েছে, আমি দুরুদ পড়ি, হ্যাঁ বাদাম খায়। তো আপনারা মাহফিলে আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নিবেন আপনি? আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে এসে তাবারুকটা নিয়ে যাও আপনার জন্য বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসলেন না, যার যার মতো করে পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর, আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু বলতে হবে না, এই আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। আপনারা কথা বললেন না, টুপি পাবেন। যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে, আপনি ডাকতে হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? মাগরিবের পরে কে আলোচনা করছে জানি না, তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে। হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে। এই হাদিসটা রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে, কিন্তু আপনাদের তো সেই মানসিকতা নাই। আপনাদের মানসিকতা চায়ের মধ্যে, বাদামের মধ্যে, ভোটের মধ্যে। আপনারা ভোট যখন খান, বাদাম যখন খান, আমার লজ্জা করে। আপনি 365টা রাত্রের মধ্যে বুট বাদাম চা খাইয়ে আপনার শেষ হয় না, আপনি মাহফিলে এসেও খেতে হয়। আপনার পেট এত বড় কেন? কি নিয়ে যাবেন কবরে? কবরের চিন্তা করেন একটু। কারণ লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। নির্লজ্জ বেহায়া মানুষ এই মাহফিলের মধ্যে বসে বসে বুট খায়, বাদাম খায়, আর হুজুর ওয়াজ করে। আমার দিকে তাকান, আলোচনা শুনবেন আমার শর্ত মেরে। আমার শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি।
আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখলেই আপনি ওয়াজি। না, আপনার এই বডিটা আসল নয়। বডিটার মধ্যে যেটা আছে রূহ, আত্মা, ওইটা হলো আসল। ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে, আপনার লাভ হবে। আপনার দেহ এখানে আছে, মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে, এই বসা দিয়ে আসা দিয়ে কোনো লাভ নাই। এখানে তাকওয়া নিয়ে বসতে হবে। কি নিয়ে বসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করো। কাকে? লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে কি করে দিবে? সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি যদি গুনাহ থেকে মুক্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি পাইলে কিন্তু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এখন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। খবরটা কেমন লাগলো? ভাল লাগছে না? আরো ভাল লাগবে। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আপনাকে যদি এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি দুটো স্টেজ, দুটো প্লেস কি যদি আপনার ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কৃপণতা করবেন না। কারণ আমরা যারা এসেছি জান্নাতের বাগানে, আমরা সবাই জান্নাতের মেহমান। রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে রাতের বেলায় যাও, তোমরা রাতের বেলা জান্নাতের বাগান থেকে ডিনার করে নাও। তার মানে জান্নাতের মেহমানদের খাবার হলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি কৃপণতা করা যাবে? যাবে? যাবে না। আমার দিকে তাকান, আমি কি বলি আপনাদেরকে। আমরা এই কারণে রাসূলকে ফলো করতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এর র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে, শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।